भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद भज निताय गौर राधे जप हरे कृष्ण हरे राम भजन निताय गौर राधे जप हरे कृष्ण हरे राम निताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे। कलिजुग पतित पावन अवतार करुणार करुणालय प्रभु श्री श्री निताय सुंदर प्रभु श्री गौर सुंदरी एकांत करुणा भजन विश्व वैष्णव वरेंद्र कुल मुकुटमणि गौरीय कुल आचार्य श्रील कृष्णदास कविराज गोस्वामी चरण आज থেকে কয়েক শতাব্দী পূর্বে মধুময় শ্রীরাম বৃন্দাবনের নিষ্কিঞ্চন বৈষ্ণববৃন্দের বিশেষ অনুরোধ ও আদেশে রচনা করেছিলেন চৈতন্য লীলাময় একটি গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। সেই মহাগ্রন্থের মধ্যলীলার ত্রয়োদশ পরিচ্ছেদ আমাদের আস্বাদনের বিষয়বস্তু। শ্রীল কবিরাজ গোস্বামী পাদ শ্লোক দিলেন সজিয়াত কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগৃহে ননোত্তজ জিনাশ্রী জগতম চিত্রম জগন্নাথোপি বিস্মিত। সজিয়াত কৃষ্ণ চৈতন্য হে কলিযুগ পতিত পাবন ঠাকুর হে করুণার করুণালয় হে নলিয়া সুন্দর কৃষ্ণ চৈতন্য
তুমি প্রতিটি জীবের হৃদয় মন্দিরে একবার প্রতিষ্ঠিত হও, উদয় হও। অচৈতন্য জীব, জীবের সাক্ষাৎ নাই গুরু চৈত্য রূপে। শিক্ষা গুরু হন কৃষ্ণ মহন্ত স্বরূপে। তাই অচৈতন্য জীবের অচৈতন্য হৃদয়ে একবার চৈতন্যের উদয় হোক। তুমি উদয় হও, যিনি প্রতিটি জীবের হৃদয়ে উদিত হয়েছেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজকে শ্রীধাম পুরী ক্ষেত্রে নীলাচলে পুরুষোত্তমে শ্রী জগন্নাথ দেবের শ্রী রথাগ্রে আনন্দে নৃত্য করছেন সব পার্শ্বদ মণ্ডলীকে নিয়ে। জেনাসি জগতম চিত্তম জগন্নাথ বিস্মিত। মহাপ্রভুর সেই মহাভাবে নৃত্য, যে নৃত্য দেখে বিশ্ব জগৎ মোহিত হলেন। শুধু বিশ্ব জগৎ নয়, শ্রী রথের উপরে যিনি বসে আছেন রথারোহী, সাক্ষাৎ তার ব্রহ্ম শ্রী জগন্নাথ। সেই জগতের নাথ জগন্নাথ পর্যন্ত বিস্মিত হয়ে গেলেন আমার গৌর সুন্দরীর নৃত্য দর্শন করে। আজকে সেই বর্ণনা দিচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। প্রতি বৎসর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে শ্রীধাম পুরী ক্ষেত্রে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। পুরীধামে তিনটি যাত্রা। বৈশাখ মাসে ভগবানের চন্দন যাত্রা, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় ভগবানের স্নান যাত্রা, আর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে তার রথযাত্রা। পুরী মন্দির গৌরীয় বৈষ্ণবী কিংবা শ্রীমান মহাপ্রভুর যে আস্বাদন, মহাপ্রভু যে ভাবে এই পুরীধামকে শ্রীক্ষেত্রকে আস্বাদন করেছেন, সেটি একটু স্বতন্ত্র আস্বাদন। শাস্ত্রে পুরীধাম সম্পর্কে বহু তত্ত্ব, বহু তথ্য প্রকাশ হয়েছে, কিন্তু মহাপ্রভুর দৃষ্টিতে, গৌরীয় বৈষ্ণবের দৃষ্টিতে কিন্তু আস্বাদন একটু স্বতন্ত্র। তারা স্বতন্ত্রভাবে আস্বাদন করেছেন। মহাপ্রভুর দৃষ্টিতে পুরীধাম হচ্ছে নীলাচল, হচ্ছে দ্বারকা, যাকে মর্ত বৈকুণ্ঠ বলা হয়। জীব বৈকুণ্ঠে গেলে যে পরমার্থ প্রাপ্ত হবে, একবার যদি সে শ্রীক্ষেত্র নীলাচলে পুরীধামে যায়, তবে সে বৈকুণ্ঠে গেলে যে পুণ্য অর্জন করবে, সেই পুণ্য সে অনায়াসে পেয়ে যাবে একবার নীলাচলে পুরীধামে জগন্নাথকে দর্শন। এটি হচ্ছে মর্ত বৈকুণ্ঠ। এই মহাপ্রভুর দৃষ্টিতে হচ্ছে পুরী মন্দির দ্বারকা। এই পুরী মন্দির থেকে, দ্বারকা থেকে রথ যাবে কোথায়? সুন্দরাচলে, গুন্ডিচাবাড়ি।
যাকে আমরা বলি মাসির বাড়ি। গৌরীয় বৈষ্ণবের দৃষ্টিতে, শ্রীমান মহাপ্রভুর দৃষ্টিতে এই যে মাসির বাড়ি কিংবা গুন্ডিচা বাড়ি বা এই সুন্দরাচলটি হচ্ছে মধুময় শ্রীধাম বৃন্দাবন। এটা মধুর বৃন্দাবন, নব বৃন্দাবন। এটা যোগমায়া সৃষ্ট বৃন্দাবন। এই বৃন্দাবন সৃষ্টি করেছেন যোগমায়া, দেবের পূর্ণ মাস, লীলাকে পূর্ণ করবার জন্য। এই জন্য বলা হয় একটা মাসির বাড়ি, পূর্ণ মাসির বাড়ি। আজকে সেই নববৃন্দাবনে ভগবান যাবেন। কেন? এই ব্রজবাসী ভক্তকে একবার দর্শন করবার জন্য। সেখানে রয়েছে পিতামাতা, রয়েছে গোপ গোপীগণ, রয়েছে সখী মঞ্জুরিগণ, রয়েছেন সর্ববরেন্দ্র বিশ্বভানন্দিনী শ্রীমতী রাধা। আজকে ভগবান দ্বারকায় আছে। দ্বারকা লীলাকে ভগবান যে লীলা করছেন, এটি তো গৃহস্থ লীলা। তিনি 11 বৎসর ব্রজলীলা করে মথুরা এসেছেন, 14 বৎসর মথুরা লীলা করেছেন, 100 বৎসর করেছেন দ্বারকা লীলা। কৃষ্ণ বিরহে রাধারানীর যেমন বিরহ কাতর দশা, 10টি ভাব রাধারানীর মধ্যে প্রকটিত হয়েছে। কবিরাজ গোস্বামী বলছেন তার থেকেও অধিক কিছু ভাব প্রকট হয়েছে শ্রীমান মহাপ্রভুর অঙ্গে। কেন? আজ মহাপ্রভু যেন সেই বিশ্বভানন্দিনী রাধারানীর আবেশে আবিষ্ট, সেই ভানুদুলালীর আবেশে আবিষ্ট। কভু নাহি শুনি যে ভাবের প্রচার প্রকাশ, সেই ভাব হয় প্রভুর শরীরে প্রচার। আজকে মহাপ্রভু গম্ভীরাতে সেই লীলাগুলো আস্বাদন করছেন, সেই ব্রজলীলা, সেই ব্রজবৈভব প্রেম সিন্ধু। সেই ব্রজবৈভব প্রেম সিন্ধুর এক বিন্দু আস্বাদন করলে যে আস্বাদনের চমৎকারিতা জীবের কল্পনাতীত। কবিরাজ গোস্বামী লিখেছেন অকলিতব কৃষ্ণ প্রেম যিনি জম্বুনত হেম, যে প্রেম নির্লোকে না হয়। যদি হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেউ না জীবন। সেই প্রেম সুখ সিন্ধু জীব যদি পায় এক বিন্দু, সেই বিন্দু জগৎ পায়। কহিবার কথা নয়, তথাপি বাউলে কয় কহিলে বলা কেবা পাকুয়ায়। সেই প্রেম আস্বাদন তত্ত্ব ইক্ষু রসচর্বণ, জীব জলে না যাইতে জন। সেই প্রেম যার মনে তার বিক্রম, সেই জানে বিষমৃতি একত্র মিলন। কেউ যদি বিষ আর অমৃত একসাথে পান করে ফেলে, তার যে দশাটা হয়, সে বাঁচেও না আবার মরেও না। কৃষ্ণ প্রেমের এইটাই রীতি। সে জীবন্তে ভরা হয়ে যায়। আর
আজকে বৃষভানুনন্দিনী রাধারানী এবং ব্রজের সকল গোপীরা কৃষ্ণ বিরহে অতীব কাতরা। আজ যাবো কাল আসবো বলে তাদের প্রাণনাথ চলে গেছে। কতদিন, কত মাস, কত বছর হয়ে গেল। বৃন্দাবনে কৃষ্ণ বিরহীর ছায়া। রাধারানী বিরহিনী, কিন্তু যদি অন্তরে কোনো দুঃখ থাকে, বিরহ থাকে, কষ্ট থাকে, যদি সে কখনো কোনো সমজন কিংবা সমবেথী পায়, তার কাছে যদি সে মনের কথাগুলো বলে, কিছুক্ষণের জন্য তার হৃদয়টা, তার মনটা একটু হালকা হয়, সে একটু শান্তি পায়। দুটো মনের কথা মরমিয়ার কাছে বলে। রাধারানীর কৃষ্ণ বিরহ ছিল বাবা, কিন্তু মনের কথা বলবার মতো দুটি মানুষ তার ছিল। ছিল ললিতা, ছিল বিশাখা, ছিল চম্পকা, ছিল চিত্রা, ছিল সুদেবী, তঙ্গবিদ্যা। তার প্রিয় সখীরা ছিল, তাদের কাছে মরমের কথা, সেই মরমিয়ার কথা বলে রাধারানী কিছুক্ষণের জন্য হলেও একটু শান্তি পেতে। তার দুটো মনের কথা বলা লোক আছে, সমজন আছে। কেননা রাধারানী যেমন কৃষ্ণ হারিয়েছেন, তেমনি গোপীরাও তো কৃষ্ণ হারিয়েছেন। তাহলে তারা তো সমবেথিক। সমবেথিক না হলে তো মনের কথা বলা যায় না, এবং সে তো বুঝতেও পারবে না যে দুঃখটা কেমন। কিন্তু বিপরীতে চেয়ে দেখো তারকায়, আমার গোবিন্দের কি রাধা বিরহ নেই? আমার গোবিন্দের কি ব্রজ বিরহ নেই? বৃন্দাবনের জন্য কি তার প্রাণ কাঁদে না? কাঁদতেই হবে। ভক্ত যদি ভগবানের জন্য কাঁদে, ভগবান ঠিক থাকতে পারেন না। সেই কান্না ভগবানকে এক সময় না এক সময় স্পর্শ করবে। ভগবান সেটা বুঝতে পারে, কিন্তু ভক্ত বলতে পারে, ভগবান তো বলতে পারেন না। তাই মরমের দুঃখটা কিন্তু আমার গোবিন্দের কম নয়। এই ঐশ্বর্যপুরী দ্বারকায় তার মনের কথা শুনবে, প্রাণের কথা শুনবে, মরমের কথা শুনবে। সেজন মরমিয়া কোথায়? সেরকম মরমিয়া কই? এরা তো সব ঐশ্বর্য মার্গের ভক্ত, এরা তো কেউ মাধুর্যের ভক্ত নয়। কিন্তু ভগবানের মনটা তো মাধুর্য রসের মধ্যেই বিভোর হয়ে আছে, পড়ে আছে। আছেন তিনি ঐশ্বর্যে, কিন্তু মনটা রয়েছে মাধুর্যে। রয়েছেন দ্বারকায়, কিন্তু মনটা বৃন্দাবনে গোপীদের কাছে। মনের কথা বলার কেউ নাই, শোনার কেউ নাই। তাই গোবিন্দের কিন্তু অনেক কষ্ট দরকার। কিন্তু আজকে যখন কুরুক্ষেত্রে ভগবান গেলেন পুণ্য স্নানে, সেই বার্তা যখন ব্রজগোপীরা পেয়েছেন, আমাদের বিশ্বভানুনন্দিনী রাধারানী জানতে পেরেছেন, তারা কৃষ্ণ দর্শন করবার জন্য তারা কুরুক্ষেত্রে এসেছেন। কেন? একটিবার প্রাণ গোবিন্দের বদনখানা দেখে আসেন। সখী চল যাই বদন দেখে আসি। কতদিন কৃষ্ণ বদন দেখি না। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের জলটিও শুকিয়ে গেছে।
রূপটাও যেন ঝাপসা হয়ে এসেছে। চল একবার ওই মরমিয়া সেই মোহনিয়ার মোহন রূপ দর্শন করে আমরা আমাদের বিরহটাকে একটু জাগিয়ে দিয়ে আসি। যদি জাগিয়ে আনতে পারি তাহলে আমরা আবার কৃষ্ণ বলে কাঁদতে পারব। বলে কেন? বলে কৃষ্ণ বলে কাঁদায় যে কত সুখ। বলে যে কৃষ্ণ বলে কাঁদতে পেরেছে এই জগতে তারা জানি বাবা কৃষ্ণ বলে কাঁদায় যে কত সুখ। গোপীরা এসেছে, সখীরা এসেছে, রাধারানী এসেছেন কুরুক্ষেত্রে, কিন্তু ভগবান তো সেখানে রাজেশ্বর দ্বারকাধীশ। সেই রূপ দেখে রাধারানীর অন্তর বদল না। তিনি অবগুণ্ঠন দিলেন, সখীরে আর যাসনি, ওই দেখ স্বয়ং কৃষ্ণ তথা হংসা রাধা সহচরী কুরুক্ষেত্রে মিলিত। তদীয়মুভয় সঙ্গম সুখম তথা পান্ত খেল মধুর মুরলী পঞ্চম চুষ্কে মরণে কালিন্দী পুলিনায় বিপরীত। সখী মরমে কালিন্দী পুলিন বিপিন স্পৃহতে। আজও সেই রজনীর কথা আমরা ভুলি নাই। সেই রাবাস রজনীতে পঞ্চম সুরে মধুর মুরলীতে মোহন মুরলিয়া আমাদের আকর্ষণ করেছিলেন, আহ্বান করেছিলেন। মুরলী দূত হয়ে আমাদের নিমন্ত্রণ করেছিলেন। শুধু তাই নয়, মুরলীর ধ্বনি আমাদের পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলেন সেই যমুনা তটে, বংশীপটে, রাসস্থলীতে। সেদিন আমাদের সঙ্গে প্রাণবধূর মিলন হয়েছিল। সেই মিলনের স্মৃতি, সেই মিলনের আনন্দ আজও আমরা ভুলতে পারিনি। অন্তরে সেই দিনের আনন্দ আজও জাগে। কিন্তু চেয়ে দেখ, আমরা যাকে ভালোবাসতাম, যে বনমালীকে ভালোবাসতাম, যে বিনোদিয়াকে ভালোবাসতাম, যে রাখালিয়াকে ভালোবাসতাম, একই সে যদি আমাদের প্রাণনাথ প্রাণবধূ হবে, তাহলে ধরা ছোড়া কোথায়? গলায় বনমালা কই, হাতে মুরলী কই, পিতধরা কোথায়? ইনি তো রাজরাজেশ্বর। আমরা তো রাজার সাথে প্রেম করিনি, ভোপালের সঙ্গে নয়, আমরা রাখালের সঙ্গে প্রেম করেছি। তাই রাধারানী ওই বৈশাখমণ্ডিত রূপ দর্শন করে আজ পরিতৃপ্তা নন। তাই তিনি ধন্যবাদ প্রণাম করে বলছেন, হে প্রভু, হে জগদীশ্বর, তুমি আমাদের একটু কৃপা করো। আমরা অবলা, সরলা, গোপবালা, আমরা মতিহীনা, আমরা কুরূপিণী, আমরা কৃষ্ণ সেবার কিছুই জানিনি। কিন্তু তোমার চরণে আমাদের এই নিবেদন রাখা রইল, এই আশীর্বাদটুকু আমাদের করো। আমাদের মন মতি যেন কখনো কৃষ্ণ চরণ ছাড়া না হয়। আমাদের মন মতিটা যেন ওই কৃষ্ণ চরণে মগ্ন থাকে। এই বলে রাধারানী সখীদের নিয়ে অভিমান করে চলে যাচ্ছে। তখন দেবী পূর্ণমাসী দেখলেন মিলন ভেঙে যাচ্ছে। এই মিলন রক্ষা করতে হবে।
তাই তিনি তার যোগ বলে এক অভিনব বৃন্দাবন সৃষ্টি করলেন। আর সেই অভিনব বৃন্দাবনে আজ আমার রাধারানী তার সখীগণকে নিয়ে, তার গোপীগণকে নিয়ে সেখানে অবস্থান করছেন। এদিকে যোগমায়া ভগবানকে জানিয়ে দিয়েছেন যে তোমার রাধারানী এসেছেন কুরুক্ষেত্রে, তোমার এই রাজেশ্বর রূপ দেখে তার পছন্দ হয়নি, তিনি অভিমান করে চলে গেছেন বৃন্দাবনে। দেবী পূর্ণমাসীর মুখে রাধারানীর নাম শুনে, রাধা নাম শুনেছেন ভাসে আখি জলে। স্নান করেছেন, ভগবানের জ্বর হয়েছে। জ্বর তো জড়দেহে হয় বাবা, চিন্ময় দেহে, সচ্চিৎ আনন্দমন্বিত দেহে। অপ্রাকৃত দেহে কি কখনো জ্বর হয়? তাহলে ভগবানের কিসের জ্বর হয়েছে? এটা রাধা বিরহ জ্বর। তাই রাধারানীকে দর্শন করার, ব্রজবাসীকে দর্শন করার, ব্রজ গোপীকে দর্শন করার তীব্র আর্তি গোবিন্দের অন্তরে জেগেছে। তাই দ্বারকার অধীশ্বরী দেবী লক্ষ্মী, রুক্মণী, সত্যভামা, এই যে মহিষীগণ আছেন তাদের কাছে অনুমতি চাইছেন যে একবার তোমরা আমাকে অনুমতি করো, আমি একবার বৃন্দাবনে যাই, আমার ব্রজের প্রিয়জনদেরকে একটিবার আমি দর্শন করে আসি। কিন্তু সক্রিয়া কান্তা, রুক্মণী, সত্যভামা, জম্ভাবতী আদি রানীগণ তারা তো ভগবানকে যেতে দেবেন না বৃন্দাবনে। তাই অনেক অনুরোধ করছেন। রাধা পদ প্রাপ্তির জন্য, রাধা বদন দর্শনের জন্য, ব্রজ দর্শনের জন্য গোবিন্দ মহিষীদের অনুরোধ করছেন, একটিবার যেতে দাও, কথা দিলাম আমি আবার তোমাদের কাছে ফিরে আসবো। ভিতরে বচসা হচ্ছে তো, তাই 15 দিন মন্দির বন্ধ, ভক্তদের দর্শন নাই। অনেক তোষামত করবার পরে মহিষীরা রাজি হলেন, হ্যাঁ যেতে দিতে পারি। গোবিন্দ শর্ত দিয়েছেন, দাদা বলরাম যাবেন, ভগ্নী সুভদ্রা যাবেন। একটু আশ্বস্ত হলেন মহিষীরা, যাওয়ার জন্য ভগবান প্রস্তুত হলেন। এবার ভগবান দ্বারকা থেকে বৃন্দাবন যাচ্ছে, এই যে ভাবনা, এটাই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবের আস্বাদন। আজকে নবরথ তৈরি হয়েছে, 3টি রথ হয়েছে। জগন্নাথ দেবের একটি রথ, বলরামের একটি রথ, দেবী সুভদ্রার একটি রথ। জগন্নাথ যে রথে যাবেন সেই রথে 16টি চাকা, 206টি কাঠের সমন্বয়ে রথখানা তৈরি। রথের নাম কপিধ্বজ কিংবা নন্দী ঘোষ। সেই নবরথে ভগবান যাবেন নববৃন্দাবন। এই রথের তত্ত্বটা বড় নিগুড় বাবা। জগন্নাথ দেবের রথ, আমাদের দেহরূপী রথ হচ্ছে একটা বিশেষ তত্ত্ব। শাস্ত্র বলছে দেহরথের সাথে জগন্নাথের রথের কোনো পার্থক্য নাই। এই দেহরথের সাথে জগন্নাথের রথের এক অপূর্ব সাদৃশ্যতা। রথকে চালিয়ে নেয় কে?
ঘোড়া। এই ঘোড়াগুলো কে? এই দেহরথের এই যে ইন্দ্রিয়গুলো আছে আমাদের, এই ইন্দ্রিয় হচ্ছে দেহরথের ঘোড়া। মন হচ্ছে লাগাম, বুদ্ধি সারথি। আত্মারূপী জগন্নাথ দেহরথে বসে আছেন। জগন্নাথ দেব রথে যান, আবার রথে ফিরে আসেন। রথে বিহার। এই যে রথ বিহার করে ভগবান যখন রথ থেকে নেমে যান, এই রথে ভগবান আর কখনো ওঠেন না। জগন্নাথ দেবের রথখানা তখন ভেঙে পুড়িয়ে দেওয়া হয়। তাই দেহরূপ রথে আত্মারূপ জগন্নাথ ভগবান বসে আছেন। যেদিন তার বিহার সমাপ্ত হবে, এই দেহরথ থেকে আত্মা যখন নেমে যাবেন, চলে যাবেন, দেহরথ পরে থাকবে তুলসী তলায়। সকলে নিয়ে দেহরথখানা নদীর পাড়ে পুড়িয়ে দেবে। তাই জগন্নাথের রথ যেমন জগন্নাথ নেমে গেলে পুড়িয়ে দেওয়া হয়, এই দেহরথ খানাও বাবা একদিন আত্মা চলে গেলে এই দেহরথ পুড়িয়ে দেবে। বলরামজি যে রথে যাবেন তার নাম হলধ্বজ। 14টা চাকা, 14 ভুবনের প্রতীক। জগন্নাথের রথের 16টা চাকা, 16 আনার প্রতীক, 16 নামের প্রতীক। সুভদ্রা দেবী যে রথে যাবেন তার নাম পদ্মধ্বজ। তাতে 12টি চাকা, 12টি মাসের প্রতীক। বারোটা মাসের প্রতীক, আর 12টা রসের প্রতীক। 7টা গৌণ রস, 5টা মুখ্য রস। রস কটি? 12টি। রস হচ্ছে 12টি, 7টি গৌণ। হাস্য, বীর, রুদ্র, ভয়ানক আদি 7টা গৌণ রস। আর শান্ত, দাস্য, শক্র, বাৎসল্য, মধুর, এই হচ্ছে পঞ্চ মুখ্য রস। এই যে 12টা রসের প্রতীক হচ্ছে সুভদ্রার 12টা রথের চাকা। আর এই যে 12টা মাস, এই 12টা মাস আমাদের ভক্তি অঙ্গ যাজন করতে হবে। বলরাম আশ্রয় তত্ত্ব, দেবী সুভদ্রা অভিদেয় ভক্তি তত্ত্ব, আর জগন্নাথ প্রয়োজন ভগবত তত্ত্ব। তত্ত্ব তো 3টি, সম্বন্ধ, অভিদেয়, প্রয়োজন। তাহলে সম্বন্ধ তত্ত্ব হচ্ছে বলরাম, অভিদেয় ভক্তি তত্ত্ব হচ্ছেন দেবী সুভদ্রা, আর প্রয়োজন তত্ত্ব স্বয়ং ভগবত তত্ত্বটাই হচ্ছে জগন্নাথ। আজকে সেই রথ নির্মিত হয়েছে। নবরথে করে ভগবান যাবেন নববৃন্দাবনে। নিতে এসেছেন কারা? সেই ব্রজের ব্রজগোপীরা। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে 2-এর মতো। তোমার লাগলে ভালো, থেকো ব্রজে, নইলে চলে এসো। চলো। এই যে সেবকরা, পান্ডারা জগন্নাথের রথটা নিয়ে যাচ্ছে, তারা হচ্ছে গোপী। সহচর গণ যেন গোপী অনুমান। এই গোপীরা যেন রথটা নিয়ে যাচ্ছে সেই বৃন্দাবন। তাই জগন্নাথ মন্দির থেকে ফুল সাজে সেজে
সেই দৈতাপতিদের কাঁধে কাঁধে তিনি আসছেন মন্দির থেকে বাইরে রথে আরোহণ করবার জন্য। এই যাত্রাটাকে বলা হচ্ছে পাণ্ডু বিজয়। মহাপ্রভু সুপ্রভাত কালে সভক্ত পার্শ্বদকে নিয়ে জগন্নাথের পাণ্ডু বিজয় দর্শন করছেন। এক অপূর্ব ভঙ্গিমায় ভগবান ভক্তের কাঁধে চড়ে চড়ে হেলে দুলে আজ মনের আনন্দে তিনি বৃন্দাবনে চলছেন। রথে উঠেছেন ভগবান। এবার নিয়ম আছে, পুরীধামের একটা চিরচারিত নিয়ম আছে বাবা। যিনি উড়িষ্যার রাজা কিংবা পুরীর রাজা অর্থাৎ জগন্নাথের সেবক, আমি ইন্দ্রদ্যুম্নের কথা তো পূর্ব আলোচনায় বলেছি, রাজার তো কোনো বংশধর নেই। পরবর্তীতে রাজা সেই হস্তি বা গজের দ্বারা যে রাজা নির্বাচিত হয়েছেন তারই বংশধর আজও উড়িষ্যার রাজা বলেই পরিগণিত হচ্ছেন। এদের নামের আগে একটা বিশেষ বিশেষণ আছে, সেটা হচ্ছে গজপতি। গজপতি পুরুষোত্তম দেব, গজপতি প্রতাপরুদ্র, সব গজপতি উপাধি দেওয়া আছে। তা মহাপ্রভু যে সময় গিয়েছেন পুরীধামে সেই সময় উড়িষ্যার রাজা হচ্ছেন গজপতি। তিনি গজপতি প্রতাপরুদ্র। তিনি মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত। মহাপ্রভুকে দর্শনের জন্য রাজা প্রতাপরুদ্রের তীব্র আকাঙ্ক্ষা, কিন্তু প্রভু প্রতাপরুদ্রকে দর্শন দেন না। কেন? সন্ন্যাসীর রাজমুখ দেখা নিষিদ্ধ। রাজা প্রতাপরুদ্র গৌর অনুগত ভক্তদের কাছে অনেক অনুরোধ করেছেন যে তোমরা একটিবার আমার একটি কাজ করে দাও। কি কাজ? একবার আমাকে একটু গৌর দর্শন করিয়ে দাও। সার্বভৌম ভট্টাচার্য, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, বাণীনাথ পট্টনায়ক, বক্রেশ্বর পণ্ডিত, কাশী মিশ্র, এরা প্রভুর সব প্রিয়জন। এরা প্রভুকে অনুরোধ করেছিলেন, প্রভু আমাদের রাজা বিষ্ণু ভক্ত, একটিবার তাকে দর্শন দিন। প্রভু বলছেন বিষ্ণু বিষ্ণু, আমি সন্ন্যাসী হয়ে রাজমুখ দর্শন করব? জগতের মানুষ বলবে নিমাই লোক দেখিয়ে সন্ন্যাসী হয়েছে। ও কথা বলো না। মহাপ্রভু কিছুতেই রাজাকে দর্শন দেবেন না। একদিন গোপনে রামানন্দ রাজা প্রতাপরুদ্রের হয়ে মহাপ্রভুর কাছে বিশেষ আরতি জানালেন, প্রভু একটিবার রাজাকে কি দর্শন দেওয়া যায় না? মহাপ্রভু দেখলেন চাপটা অনেক উপর মহল থেকে আসছে, মানে খুব প্রিয়জনের কাছ থেকে আসছে। কারণ প্রিয়জনের কথা অনেক সময় উপেক্ষা করা যায় না। প্রভু বললেন, দেখো রামানন্দ, তোমরা যদি অমন কথা বলো রাজাকে দর্শন দিতে, তাহলে আমি কিন্তু আলালনাথ চলে যাব, আমি পুরীতে আর থাকবো না। মহাপ্রভু আলালনাথ চলে যাবেন কথাটা শুনে সবাই ভয় পেয়ে গেলেন। প্রভুকে বলবার আর সাহস পায় না। কিন্তু দেখতে 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 তীব্র আরতি, তীব্র বাসনা,
দেখুন, যার যত আস্তি তার তত প্রাপ্তি। আস্তি থাকতে হবে বাবা। আমাদের ডাক আছে, ডাকে আকুলতা নেই, আকুল প্রাণে ডাকতে হবে। যদি আকুল হয়ে আমি ডাকতে পারি তবে তো ভগবান আমাকে কৃপা করার জন্য ব্যাকুল হবেন। আমার আকুলতা নাই, তিনি ব্যাকুল হবেন কেন? তাই আকুলতার প্রয়োজন। এই জন্য আমাদের আচার্যরা সবসময়ের জন্য বলছেন একটু আকুলতা দাও। হে রাধে, আমি যেন আকুল প্রাণে ডাকতে পারি, তোমাকে ব্যাকুল হই। এই রাজার আকুলতা এতটাই তীব্র হলো যে রাজা চিন্তা করছেন আমি অন্ন জল পরিত্যাগ করবো যদি গৌর দর্শন না হয়। মহাপ্রভু যদি আমাকে দর্শন না দেয় তাহলে অন্ন জল ত্যাগ করে আমি মৃত্যুবরণ করব। এমন সময় আমার প্রেমদাতা নিতাই চাঁদ এসেছেন নীলাচলে। সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন, সার্বভৌম নীলাচলের কুশল বলো। এই নীলাচলের কুশল কি? সার্বভৌম ভট্টাচার্য বলছেন, প্রভু নীলাচলে সবই কুশল। যেখানে জগন্নাথ রয়েছেন, যেখানে সাক্ষাৎ জগন্নাথ গৌর সুন্দর রয়েছে, পুরীতে এখন দুই বিগ্রহ হয়েছে প্রকট। দুটো বিগ্রহ, একটা অচল বিগ্রহ, একটা সচল বিগ্রহ। অচল বিগ্রহ দারুব্রহ্ম জগন্নাথ, আর সচল বিগ্রহ নদিয়া সুন্দর গৌর।